হাই অল, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ট্রাভেল উইথ সিমিতে। আজকে আবার আমি চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে। আশা করছি তোমরা সবাই ভালো আছো। তো এই ভিডিওটার ফার্স্ট ক্লিপিংসটা দেখে তোমাদের হয়তো মনে হচ্ছে যে আমরা কোনো বিচ এরিয়াতে যাচ্ছি। হ্যাঁ, একদম ঠিক ধরেছো। আমরা আমাদের বাড়ির থেকে 4.5 ঘন্টা দূর আমাদের পাশের স্টেট হচ্ছে অরেগন। তো সেখানে ক্যানন বিচ হচ্ছে খুব বিখ্যাত। তো আমরা সেখানে যাচ্ছি এখন। তো সেই ক্যানন বিচ আমরা 3 বছর আগে গেছিলাম। তো তারপরে এটা আমাদের থার্ড টাইম আমরা ক্যানন বিচে যাচ্ছি। কিন্তু মানে এত সুন্দর আর প্যাসিফিক ওশান, আর মানে এত সুন্দর সিনারি, মানে যেতে যেতে তোমাদের আরও মানে আশেপাশে সব সিনারি দেখাবো। আর এই ভিডিওটা লাস্ট অবধি দেখতে থাকো। তো ওখানে আমরা গিয়ে কি মজা করলাম, কিভাবে মজা করলাম, সব আমি তোমাদের সাথে শেয়ার করব। আমাদের খুব খিদে পেয়ে গেছে, তো আমরা ব্রেকফাস্ট তুলে নিলাম। যেহেতু আমরা বাইরে থেকে ব্রেকফাস্ট করে বেরিয়েছিলাম না, তো আমরা ম্যাকডি থেকে ড্রাইভ থ্রু করে নিলাম, করে ব্রেকফাস্ট তুলে নিলাম। তো সামাইরা কিছুই খেলো না সেরকম, কারণ ও এই বার্গার টার্গার অতটা খুব একটা ভালো খেতে পারে না। শুধু ওখান থেকে একটা এগ বার্গার নিয়েছিলাম, তো সেখান থেকে এগটা খুলে ওকে জাস্ট খাইয়েছি। তো এইটা হচ্ছে, এখন আমরা এই যে ব্রিজটা দেখছো, এই ব্রিজটার এই পাশের দিকটা হচ্ছে ওয়াশিংটন আর ওপাশের দিকটা হচ্ছে অরেগন। আর এই ব্রিজটা হচ্ছে কলম্বিয়া রিভারের উপর থেকে গেছে। ব্রিজটা খুবই সুন্দর, দেখতে পাচ্ছ। অনেকটা হাওড়া সেতুকে মনে করিয়ে দিচ্ছে, কিন্তু হাওড়া সেতু আরও বেশি চওড়া। তো মানে দেখতে পাচ্ছ কত বড় ব্রিজটা। এটাও অনেকটা বড় এই ব্রিজটা, কিন্তু হাওড়া সেতুটা অনেক বেশি চওড়া। তো কিন্তু যাই হোক, একটু সেই পুরনো দিনে মানে কলকাতার কথা মনে পড়ে যাচ্ছে। আর দেখতে পাচ্ছ কি সুন্দর গ্রিনারি চারিদিকে, মানে এত সুন্দর। ওয়াশিংটন স্টেটটাও ভীষণ সুন্দর, প্রচুর গ্রিনারি, সবুজ আর সবুজ। ঠিক তেমন হচ্ছে অরেগন, তার পাশের স্টেট, মানে দেখতে পাচ্ছ ওয়েলকাম টু অরেগন। তো এটাও খুব সুন্দর, মানে এত সুন্দর সিনারি। আর পাশ থেকে হলুদ হলুদ ফুল হয়ে রয়েছে। এইগুলো খুব সম্ভবত মানে জংলি ফুল, কিন্তু যেহেতু স্প্রিং চলছে, সামার শুরু হবে জুন মাস থেকে আমাদের এখানে, তো তার জন্য কি এখন সব ফুলগুলো ব্লুম করে। তো প্রচণ্ড হাওয়া চলছে। আমি একটু গাড়িটা খুলে দিয়েছি, একটু গরম গরম, হালকা হালকা গরম ছিল, তো ভালোই লাগছিল। তো এটা একটা ছোটোখাটো একটা রিভার, সেই রিভারটাকে আমরা ক্রস করছি। এখানে প্রচুর রিভার, লেক ভর্তি চারিপাশে, আর মাউন্টেনে ঘেরা, মানে এই দুটো স্টেটই ভীষণ গ্রিনারি আর খুব সুন্দর সিনিক ভিউ দেখতে পাচ্ছ। এখন আমরা ক্যানন বিচে চলে এসেছি। এটা হচ্ছে ক্যানন বিচের একটা রেস্টুরেন্ট। তো এখান থেকে বিশাল লম্বা লাইন পড়ে, যেহেতু আমরা লং উইকেন্ডে গেছিলাম। তো লং উইকেন্ডে পার্কিং পাওয়াটা খুব ডিফিকাল্ট। আমাদের বন্ধুরাও, একটা কথা বলতে ভুলে গেছি, আমাদের বন্ধুরাও আমাদের সাথে এই ট্রিপে এসছে। তো এখানে পবিত্রা, মেঘনা তোরা আছে, আর ওদের যে মেয়ে তার নাম হচ্ছে মিত্রা সামাইরার খুব ভালো বন্ধু। তো ওরা দুজন যেখানে যায় মানে খুব মজা করে থাকে, তো কেউ কখনো বোর হয় না। তো আমরা মানে এটা হচ্ছে আমাদের সেকেন্ড ট্রিপ, একসাথে আমরা সেকেন্ড ট্রিপে আমরা গেলাম। আর বাচ্চারা খুব মজা করে এখানে, খুব আনন্দ করে। তো এখন আমরা আস্তে আস্তে পার্কিং করে, অনেক কষ্টে পার্কিং আমরা ফার্স্টে পেয়েছি, তারপরে আমরা পবিত্রাদের জন্য একটা পার্কিং অ্যারেঞ্জ করেছি। একজন বেরোচ্ছিল ইন্ডিয়ান, তাকে বলে। তো যাই হোক, এখন আমরা চলে যাচ্ছি বিচের দিকে। দেখতে পাচ্ছ বিচের দিকে যত যাচ্ছি তত হাওয়া দিচ্ছে, প্রচণ্ড হাওয়া দিচ্ছে। আর বিচের কাছাকাছি সব হোটেল রেস্টুরেন্ট রয়েছে। তো এখন আমরা আস্তে আস্তে বিচের দিকে যাচ্ছি। দেখতে পাচ্ছ রাস্তায় বালি চলে এসেছে। তার মানে কি, অনেক সময় কি হয়, জোয়ার আসলে এত দূর জল চলে আসে, তো তার জন্য হয়তো বালিটা ওই অবধি মানে অনেকটা দূর অবধি চলে গেছে। আর এখানে তো যথারীতি সামাইরা আর মিত্রা দুজনে মিলে খেলা শুরু করে দিয়েছে। ওরা যেখানেই যায় মানে একসাথে গেলে ওরা ওদের মতো ওদের জগতে থাকে। আমরা আলাদা করে যাতে স্যান্ড টয় নিয়ে এসেছি ওরা খেলতে পারে, সেই কারণের জন্য। আর এখন আস্তে আস্তে আমরা আগে খাবার দাবার খেয়ে নেব। তো আমরা বেসিক্যালি মানে খাবার কিছু কিছু ক্যারি করেছি। তো সেই খাবারগুলো এখন খেয়ে তারপরে আমরা বিচের দিকে যাব। বাচ্চারা তো এদিকে ওদের মতো করে খেলছে, আনন্দ করছে।
আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা বেসিক্যালি যাচ্ছি বিচের দিকে। তো সামাইরা তো খুব আনন্দ, ও দৌড়াচ্ছে, ও বুঝতে পারছে না কি করবে, তো একই জায়গায় ঘোরপাক খেয়ে যাচ্ছে। আমি ওকে বলছি চল একটুখানি জলের দিকে, তো এখনও আস্তে আস্তে যাচ্ছে, কিন্তু ও একটু ভয় ভয়েও আছে। ওরকম না যে মানে এখানকার বাচ্চারা যেরকম বিচ দেখলেই জলের মধ্যে চলে যায় বা কিছু, ওরকম কোনো ব্যাপার নেই। ও ওর মতো করে খেলছে। তো আমরা এখন আরেকটা বিচে যাচ্ছি, তো সেটা হচ্ছে হাক পয়েন্ট বিচ। তো এইটা একটুখানি পার্কিং করে আমাদের এখান থেকে স্ট্রেট একটু স্টিপ গ্রেড টাইপের, মানে একটু নিচের দিকে নামতে হয়। তো এইটা এখন দেখতে পাচ্ছ সামাইরা আর মিত্রা, মানে ওরা দুজনে একই টাইপের জ্যাকেটও পরেছে। তো এখন এইটা এরকমভাবে নিচে নেমে যাচ্ছে। তো এইখানে একটু সাবধানে নামতে হয়, কারণ এই জায়গাটা একটু ভাঙা আছে। তো মানে রাস্তাটা এরকম ভেঙে গেছে ওই জায়গাটা, তো ওখানে একটুখানি দেখে নামতে হয়। তো আমরা খুব কেয়ারফুলি বাচ্চাদের নামাবো এখন। আমি তোমাদের দেখানোর চেষ্টা করছি, দেখো কি সুন্দর প্রশান্ত মহাসাগর। মানে আমরা বইতে অনেক ছোটবেলায় পড়েছি, এখন চোখের সামনে এই প্রশান্ত মহাসাগর দেখা, মানে এত বড় মহাসাগর। আমাদের যে কটা মহাসাগর আছে সব থেকে বড় মহাসাগর হচ্ছে প্রশান্ত মহাসাগর। তো আমি তোমাদের যতটা পারলাম দেখানোর চেষ্টা করলাম। আর আমরা আজকে দুটো বিচে গেছিলাম, সেই দুটো বিচই তোমাদের দেখালাম। একটা হচ্ছে হাক পয়েন্ট বিচ, যেটা এখন আছি, আর আগে যেটা গেছিলাম সেটা হচ্ছে ক্যানন বিচ। ক্যানন বিচটা হচ্ছে এখানকার সবথেকে, মানে অরেগনের সবথেকে ফেমাস বিচ। তো যাই হোক, এখন আমাদের বাড়ি যাওয়ার সময় হয়ে গেছে। এখন আমরা গাড়িতে উঠছি, আর খুব ঠান্ডাও লাগছে, কারণ এখন যেহেতু সন্ধ্যা হয়ে আসছে, তো আমাদের বাড়ি যেতে টাইম লাগবে 4.5 ঘন্টা। তো এখন আমরা বেরোচ্ছি সবাই সবার গাড়িতে উঠে। আর তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানিও। আর নতুন নতুন ভিডিওর আপডেট পেতে আমার চ্যানেলটাকে ফলো করে নিও, আর আমার ফেসবুক পেজটাকে ফলো করে নিও। তো আজকের মতো এখানেই টাটা, আবার চলে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। তোমরা সবাই ভালো থেকো।